বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2023-এর আমাদের উপজেলা বা জেলায় হয়ে যাওয়া একটি সেট থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় শ্রেণীর জন্য প্রাথমিক গণিত সরাসরি একটি প্রশ্ন। আপনারা এই প্রশ্নটি থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক বিষয়ই এখান থেকে আপনাদের ছোট সময় থেকে শেখাতে পারবেন যে এই প্রশ্নটিতে কী কী বিষয় 2023 সালের বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর জন্য এসেছিল। তো আমরা এর আলোকে বিভিন্ন প্রশ্ন বা প্রশ্নের সেট তৈরি করেছি। যাদের প্রয়োজন হবে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখানে যে বিষয়টি একটু দেখব সেটি হলো আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2023 এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রাথমিক গণিত। আমরা এখানে 2 ঘন্টা 30 মিনিটের জন্য পেয়ে যাব। পূর্ণমান হলো 100 এবং এখানে বলা আছে ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক এবং 1 এবং 12 নং সহ আমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের আজকের বিষয়টি হলো 1 থেকে আমাদের 12 নম্বর পর্যন্ত প্রশ্নটি এবং আমাদের প্রত্যেকটি তো প্রশ্ন এখানে থাকছেই, 1 থেকে 12 নম্বর পর্যন্ত তো থাকছে, তার সঙ্গে আমাদের 1 এবং 12 নম্বর যদি দিতে হয় তাহলে 2টি হয়ে গেল এবং বাকি থেকে আমাদের 8টি দিতে হবে, তাহলে আমাদের 10টি প্রশ্নের উত্তর হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের ছোটো সময়দের জন্য এইবারের প্রশ্ন থাকতে পারে, এই বিষয়টা একটু খেয়াল করব। তো 1 নম্বর যদি দেওয়া হয়েছে সংক্ষেপে উত্তর লিখো, সংক্ষেপে উত্তর লিখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষেপে উত্তর লিখো। সেটির জন্য আমরা যেটি পেয়ে যাচ্ছি সংক্ষেপে উত্তর লিখো, সেটি হলো 1 নম্বরের জন্য ক 2 টাকার কয়টি মুদ্রায় 10 টাকা হয়, এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং এর সঙ্গে আমাদের যেটি দেওয়া হয়েছে খ অঙ্কে লিখো 2 ভাগের 1 ভাগ, 1 মিটার সমান কত সেন্টিমিটার এবং 1 মিনিট সমান কত সেকেন্ড এবং একটি ত্রিভুজের কয়টি বাহু। আমাদের পরীক্ষাটি হয়েছিল 26/11/2023, 26/11/2023। সংক্ষেপে উত্তর লিখো 1 নম্বরের জন্য আমরা পেয়ে যাচ্ছি এখানে 10 করে দেওয়া রয়েছে এবং এরপরে রয়েছে আমাদের যে বিষয়টি সেটি হলো যে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো, সেটি হলো যে 2 নম্বর যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো যোগ করো, যোগ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে যোগের জন্য আমাদের এখানে যোগ দেওয়া রয়েছে, ক খ দিয়ে যোগ দেওয়া রয়েছে। এরপরে 3 নম্বরে আমরা যদি দেখি তাহলে আমাদের বিয়োগ করো এই বিষয়টি দেওয়া রয়েছে। আর এরপরে রয়েছে আমাদের 4 নম্বরে গুণ করো, এরপরে রয়েছে আমাদের 5 নম্বরে ভাগ করো এবং 6 নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা একটু এখানে সুন্দরভাবে দেখে নেব আমাদের 6 নম্বরের যে প্রশ্নপত্রটি কীভাবে আসলে প্রশ্নের এই প্রশ্নপত্রটির সঙ্গে এইটি সংযোজন করা হয়েছে একটু দেখে নেব। যে শান্তা 40 টাকায় 1 হালি ডিম, 25 টাকায় 1 প্যাকেট চানাচুর এবং 14 টাকায় কিছু বিস্কুট কিনলো, 14 টাকায় কিছু বিস্কুট কিনলো। ক খ দিয়ে এখানে দুটি কিন্তু বিষয় দেওয়া রয়েছে সৃজনশীল আকারে, এই বিষয়টি একটু খেয়াল করব। সে ডিম ও চানাচুর কিনতে মোট কত টাকা খরচ করলো। খ সে বাজারে মোট কত টাকা খরচ করলো। এবং এরপরে রয়েছে আমাদের 7 নম্বরে সৃজন বিকাল 3টা থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে। এখন ক খ দিয়ে দুটি কিন্তু অপশন রয়েছে, সে কোন সময়ে বাড়ির কাজ শেষ করে এবং এবং এর সঙ্গে যেটি দেওয়া রয়েছে সেটি হলো খ নম্বরে সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে। ক সে কোন সময়ে বাড়ির কাজ শেষ করে, খ সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে। এরপরে আরেকটি আমাদের রয়েছে 8 নম্বরে, সেটি হলো একটি বিদ্যালয়ের 2য় শ্রেণীতে এতজন ছাত্র এবং এতজন ছাত্রী আছে, অর্থাৎ 38 জন ছাত্র এবং 51 জন ছাত্রী, 2য় শ্রেণীর কথা বলা হয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি এবং কত বেশি, এই বিষয়টি আমরা একটু খেয়াল করব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটির প্রশ্নের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি 10 করে নম্বর দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম 6, 7, 8 একসঙ্গে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এরপরে অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো এখানে যেটি দেওয়া রয়েছে যে একটি ঝুড়িতে 10টি আম আছে, ক যদি 5টি ঝুড়ি থাকে তবে মোট কতগুলো আম হবে। আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে আমাদের বেশিরভাগ প্রয়োগ করা হয়, কিন্তু আমাদের 23 সালে বার্ষিক পরীক্ষা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য পুরো বাংলাদেশের জন্য
এই ধরনের বিষয়গুলোকে খেয়াল করে তৈরি করা হয়েছে, যাতে করে আমাদের ছোট শ্রেণীরা যারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে তারাও যেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয় এবং গার্জিয়ানরা এই ধরনের বিষয়গুলোর সাথে সাথে আমাদের ছোট শ্রেণীদেরকে সুন্দরভাবে শেখাতে পারে। তো এখানে আমরা যে কাজটি করব বা যে বিষয়টি খেয়াল করব সেটি হলো, যেহেতু তারা 2025 সালে পড়াশোনা করছে, তাদের গণিত বইয়ে যে সৃজনশীল বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে, বিশেষ করে 70, 71, 72 এখান থেকে যে শুরুটা হলো প্রশ্নের জন্য, এই সৃজনশীলের জন্য, এবং আরও পেছনে আরও অনেকগুলো পৃষ্ঠায় অনেকগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলো খেয়াল করব। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, খ, 30টি আম রাখার জন্য এরূপ কয়টি ঝুড়ি লাগবে। অর্থাৎ ক খ মিলেই যে আমাদের 10 নম্বর। তবে এখানে খেয়াল করতে হবে যে প্রশ্নটি সে যেন সুন্দরভাবে বুঝতে পারে। যেমন আমাদের এখানে প্রশ্ন রয়েছে যে একটি ঝুড়িতে 10টি আম আছে, তাহলে এখানে আমাদের কয়ের জন্য এবং ক্ষয়ের জন্য যে কাজটি করতে হবে, যে যদি 5টি ঝুড়ি থাকে তবে মোট কতগুলো আম হবে। তাহলে একটি ঝুড়িতে যদি 10টি আম থাকে তাহলে 5টি ঝুড়ির জন্য অবশ্যই বৃদ্ধি পাবে। এই আচ্ছা, যদি আমরা খেয়াল করি যে খ নম্বরের জন্য যে একটি ঝুড়িতে 10টি আম আছে, এখানে প্রশ্নটি বলেছে। তো খ নম্বরের জন্য যদি বলেছে 30টি আম রাখার জন্য কয়টি এরূপ ঝুড়ি লাগবে, তাহলে 10টি আম যদি একটি ঝুড়িতে রাখা যায় তাহলে 30টি আম রাখা যাবে 3টি ঝুড়িতে। এইভাবে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে বোঝাবো। এবং তারপরে যে প্রশ্নটি রয়েছে আমাদের 10 নম্বরে, নাসিমা 85 টাকার একটি বই কিনে দোকানদারকে একটি 50 টাকার নোট এবং দুটি 20 টাকার নোট, 20 টাকার নোট দিল। তাহলে এখানে আমরা প্রশ্নটি দেখি, প্রথম প্রশ্নটি, সে দোকানদারকে মোট কত টাকা দিল। তাহলে এখানে খেয়াল করতে হবে আমাদের ছোটো শ্রমিকদের এ ধরনের বিষয়গুলো, পয়সা বা টাকার যে বিষয়গুলো রয়েছে এগুলো তারা যেন সুন্দরভাবে, এখানে যেমন 85 টাকার বই কিনে দোকানদারকে একটি 50 টাকার নোট দিয়েছে, এটি সমস্যা নয়। কিন্তু পরবর্তীতে বলেছে যে দুটি 20 টাকার নোট, তাহলে 20 টাকার নোট দুটি অবশ্যই 40 টাকা হবে, এবং একটি 50 টাকার নোট অর্থাৎ 90 টাকা হবে। সে নাসিমা 85 টাকার বই কিনে দোকানদারকে এই টাকাটা যখন দিল, সে দোকানদার কি করবে, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে আপনারা বুঝতে পারছেন। এবং সে কত টাকা ফেরত পেলো এই বিষয়টি আবার ওখানে আরেকটি বিষয়ের সঙ্গে অ্যাড করেছে ওই বিষয়টির সাথে। তো এখানে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা 2025 সালের জন্য যা যা প্রশ্ন আমরা তৈরি করেছি আপনাদের ছোটো সন্তানদের জন্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের ছোটো সন্তানদের বৃত্তি বা অন্যান্য বিষয়ের জন্য যে পরীক্ষাগুলোর জন্য প্রশ্ন, এগুলো পেতে চাইলে আমাদেরকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং তৃতীয় শ্রেণীর জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের প্রত্যেকটি জিনিস দেওয়া রয়েছে, বা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, 11 নম্বরে আমাদের দেওয়া রয়েছে, একদল কারিগর 3 দিন আগে একটি আলমারি তৈরি করতে শুরু করে। আলমারি তৈরি করতে 5 দিন সময় লাগে। আলমারি তৈরি করতে 5 দিন সময় লাগে। এখানে প্রশ্ন যা বলা আছে প্রশ্নে, সেটি হলো বাংলা বছরের প্রথম 5 মাসের নাম লিখতে বলা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে যে আজ যদি সোমবার হয় তবে কোন দিন আলমারি তৈরি করা শেষ হবে। আজ যদি সোমবার হয় তবে কোন দিন আলমারি তৈরি শেষ হবে। সুন্দর একটি প্রশ্ন। এবং এই ধরনের বিষয়ের জন্য কিন্তু আমাদের ছোটো শ্রমিকদের যে গণিত বইটি রয়েছে সেখানে অনেকগুলো বিষয় রয়েছে। সেখান থেকে এই বিষয়গুলোকে, যেহেতু এটি 23 সালের এই ধরনের প্রশ্নের নমুনা বা এই ধরনের বিষয়গুলো সেই 23 সালের বইয়ের থেকেই কিছুটা সৃজনশীল আকারে তৈরি করা হয়েছে, যদিও বইয়ে এই ধরনের বিষয় ছিল না। এরপরে আমরা চলে যাব 12 নম্বরে, সেটি হলো একটি ত্রিভুজ আঁকো এবং বাহু ও শীর্ষবিন্দু চিহ্নিত করো। এখানে জ্যামিতির একটি বিষয় দেওয়া রয়েছে। আমাদের ছোটো সময়দের এইবারের পরীক্ষাতেও কিন্তু এই বিষয়গুলো থাকবে, এই বিষয়টা একটু খেয়াল করব। এবং এর সঙ্গে আরেকটি রয়েছে যে একটি চতুর্ভুজ আঁকো এবং বাহু ও শীর্ষবিন্দু চিহ্নিত করো। অর্থাৎ এখানে চতুর্ভুজ এবং ত্রিভুজের আকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে এবং বাহু ও শীর্ষবিন্দু চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে যে কোনো দুটির মধ্যে একটি দিতে হবে এবং 1 নম্বরে যা ছিল সেটি সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের ছোটো সময়দেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আপনারা আপনাদের ছোটো সময়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি আমাদের আজকের ভিডিওটি একেবারে কেউ নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।